আসসালামু আলাইকুম। ৪৮তম বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের ৪০টি এমসিকিউ প্রশ্নের আজকের এই লেকচারে আপনি আছেন গভট গুরু ইউটিউব চ্যানেলের সাথে। এমসিকিউ পরীক্ষা দিয়ে আপনি আপনার প্রস্তুতি যাচাই করে নিতে পারেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশের ২১শে ফেব্রুয়ারির শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? ইউনেস্কো। ১৯৭১ সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং-এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়? লুসাই পাহাড়। টঙ্ক আন্দোলন কি? কৃষক আন্দোলন। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? মহাস্থানগড়। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধান কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়েছিল? ১৯৭৩ সালে। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয়? যুক্তরাষ্ট্রে। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? ৮ আগস্ট ২০২৪ সালে। বাংলাদেশ কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? ১৯৭১ সালে। বাংলাদেশের সংবিধানের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে বিভক্ত করা হয়? ১৫টি খাতে। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় কোথায় ছিল? থিয়েটার রোড, কলকাতা। নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়? সঠিক উত্তর মাছ চাষ। বাংলাদেশের জাতীয় আয়ের কত শতাংশ কৃষি থেকে আসে? ১৩.৩৫%। বাংলাদেশ ১৯৭৪ সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? ১৩৬তম। বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও বাক স্বাধীনতার নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? ৩৯ নম্বর অনুচ্ছেদ। একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন? ২০-২৫%। বাংলামতি কি? এক প্রকার ধান। বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি? উপরের সবগুলো। কোন দেশের গৃহযুদ্ধের কারণে ইউরোপ জুড়ে অভিবাসী সংকট সৃষ্টি হয়েছে? সিরিয়া। সাফটা চুক্তি কত সালে সম্পাদিত হয়? ২০০৪ সালে। কোন ঘটনার কারণে ধরিত্রী দিবসের সূচনা হয়? দুঃখিত, এখানে উত্তরটি ভুল দেওয়া আছে। সঠিক উত্তর হবে জলবায়ু পরিবর্তন। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনের নিচের কোনটির গুরুত্ব সবচেয়ে বেশি? দুঃখিত, এখানে উত্তরটি ভুল দেওয়া আছে। সঠিক উত্তরটি হবে সমতা বিধান। কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তা দানকারী সংস্থা? উপরের সবগুলো। কমনওয়েলথ কোন ধরনের দেশ নিয়ে গঠিত? ইংরেজ শাসন থেকে স্বাধীনতাপ্রাপ্ত দেশসমূহ নিয়ে গঠিত। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি? কংগ্রেস। প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তিতে কোন চুক্তি স্বাক্ষরিত হয়? আর্সাই চুক্তি। জাতিসংঘের কোন সংস্থা বাংলাদেশ ও মায়ানমারের মধ্যকার রোহিঙ্গা বিষয়ে মধ্যস্থতা করছে?
UNHCR। কোন ইউরোপীয় ভারতে আসার জলপথ আবিষ্কার করেন? অক্টোজামা। কোন রাষ্ট্রের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট? উপরের সবগুলো। কে প্রথম গ্লোবাল ভিলেজ ধারণাটির উপস্থাপন করেন? হারবার্ট মার্শাল ম্যাকলুহান। ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণ কোনটি? পারমাণবিক শক্তি। চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আন্তর্জাতিক ওজোন দিবস কত তারিখে পালিত হয়? 16 সেপ্টেম্বর। বর্তমান বিশ্বের কতটি দেশ জাতিসংঘের সদস্য? 193টি দেশ। এশীয় দেশসমূহের মধ্যে কোনটি বিশ্বের উন্নত দেশ? জাপান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করে? 2014 সালে। জাতিসংঘ কবে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে? 24 অক্টোবর 1945 সালে। অক্টোবর সমাজতান্ত্রিক বিপ্লব কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? 1917 সালে। তো এই ছিল আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ধন্যবাদ।